যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে, তাদের জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি। এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব, বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে, যোগাযোগটা মজবুত করা, শক্ত করা এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা। যে আপনাদের কি কি দরকার, কি কি বিষয়, সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে, একবার না, প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে। যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে। যেহেতু আপনারা যা করছেন, এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। আপনারাই তারে শক্ত করে রাখছেন। এই পর্যন্ত যে মজবুত হয়েছে, এই যে ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে, এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করলে, দেনা শোধ করলে, এটা বুঝতে হবে তোদের। এক পয়সা আমরা অপূর্ণ রাখি নাই। এটা আমাকে মস্ত বড় শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা। আপনাদের এক একজনের টাকা বিশাল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে। মনের খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারেন। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। এরা সবাই আমাদের ভিআইপি, তারা আসছেন, তাদের সমাদর করা, তাদের জায়গা দেওয়া, লাউঞ্জ। যেহেতু আমাদের বহু মাল আসবে এখন, আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরটাকে আরো, এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব, বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে এখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না। এটা যেন এটা অপাঙ্ক্তীয় একটা জিনিস। আমরা বলছি যে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে, কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না। তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে, কাজেই ব্যবসায়ী আর কাজ করতে পারবে না। আমাদের কাজগুলো যত কমানো যায় আমরা একেবারে টপ প্রায়োরিটি দিয়েছি। এটা জোরে সোরে কাজ হবে, সেটার জন্য কিভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি যে পরিবহনটাকে আরো মজবুত করা, দ্রুত করা, সহজ করা, এটাই আমাদের মূল কাজ। এটাকে না হলে অর্থনীতি চলবে। এই রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি। যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে, তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন, আপনি কি করতে চান, কি করতেছেন, কি হলে ভালো হবে, পরামর্শ দিতে চান পরামর্শ দেবেন, অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো, এটা আমার হাতে আছে, আপনারা বললে আমরা করে দেবো। আপনি আপনার কথাটাগুলো বলবেন। প্রত্যেক জায়গায় কতজন মানুষ আছে, কে কি করছে, সব কথা আপনি এখানে দিয়ে দেবেন। এটা আপনাদের উপরে, ফিল আপ করে আপনাদের উপরে। আমরা শুধু খোপগুলো বানিয়ে দেবো। খোপগুলো বানিয়ে দিলে এই জিনিস, যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন হয়। আপনি যে লোকের সঙ্গে কথা বলতে চাচ্ছেন সেই লোকের সঙ্গে ওইখানে কানেক্টেড হয়ে যাবেন। এটা এই চিঠি লেখালেখি ইত্যাদির মধ্যে নেই, যোগাযোগ সঙ্গে হবে। এই যে বললাম, এটা তো আমরা করতেছি। এই সিস্টেমটা কিভাবে আরো উন্নত করা যায়, আপনার মাথায় যদি কোনো বুদ্ধি খেলে এটার জন্য আমাদেরকে লিখলে, আমরা যারা এগুলো ডিজাইন করি তাদের বলে এটাও খেয়াল করো ওরা কি বলতেছে, এই জিনিসটা করা। কারণ আপনাদের বুদ্ধি ছাড়া আমাদের তড়িৎ গতিতে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই।